আমি আসলে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে এজিএম পোস্টে ছিলাম। উনি ছিল আমাদের হচ্ছে ইনচার্জ। আমাদের সকল কর্মীদের কাছ থেকে উনি ব্যক্তিগতভাবে বলতো যে ওনার বিভিন্ন ব্যবসা আছে, ব্যবসায়ী ইনভেস্টের জন্য আমাদের কাছ থেকে লভ্যাংশে টাকা নিছে এবং সেই টাকা কি করছে না করছে জানি না। এখন ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে আসুক আপনাদের মাধ্যমে। ওনার ফ্যামিলির সদস্যদের ছবিও দেওয়া আছে, আপনারা যথাযথ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেবেন। 3 কোটি টাকা আমরা প্রায় 4-5 বছর যাবৎ টাকা জমা দিচ্ছি। এইভাবে উনি লভ্যাংশ দিত, মাঝখানে দেওয়া বন্ধ করছে, এখন ওনাকে আর পাওয়া যাচ্ছে না। আশিকুল ইসলাম আশিক, ওনার দেশের বাড়ি দিনাজপুর। আমার নাম আব্দুল কাদের। আসি ওনার সাথে কাজ করি। ওনার নাম হলো আশিকুল ইসলাম আশিক। উনি হচ্ছে আমাদের অফিসের ইনচার্জ ছিল। তো দীর্ঘ সময় অনেক ভালো কাজই ছিল। লাস্টের 5 বছরে উনি হচ্ছে ব্যক্তিগতভাবে লেনদেন করা শুরু করলো। যে উনি আমাদেরকে বলতে উনি প্রায় 4-5 বছর লেনদেন করতেছে। হঠাৎ করে প্রায় 3 কোটি টাকার মতো হচ্ছে যখন হয়ে গেছে, তখন উনি হচ্ছে আজকে প্রায় দীর্ঘদিন হলো উধাও, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা চাই যে আমাদের যারা গ্রাহকদের টাকাগুলো এনে দিছি তারা যেন এই টাকাগুলো ফেরত পায়, আর আমরা যেন ওনাকে নিয়ে আইসে এখানে একটা কঠিন থেকে কঠিনতম একটা শাস্তির ব্যবস্থা করা হয়। অনেকবার আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে নাম্বার বন্ধ, কোনো পাই নাই। আমরা চাচ্ছি যে ওর একটা সূক্ষ্ম বিচার হওয়া উচিত, কারণ ও এমন মানুষগুলোর থেকে টাকা নিছে যারা হচ্ছে মনে করেন তাদের শেষ জীবনের শেষ সম্বলটুকু এখানে তার কাছে গচ্ছিত রাখছে একটু লাভের আশায়। এখন তারা এমনভাবে তাদেরকে হচ্ছে লুজার করে গেছে যেটা হচ্ছে মনে করেন যে তাদের মনে হয় সারা জিন্দেগিতে তারা সেই পূরণ হবে না, এরকম আর কি। যাই হোক, আপনাদের কাছে আমাদের একটাই বিশেষ অনুরোধ যে তাকে হচ্ছে যেভাবেই হোক ধরে নিয়ে আসার ব্যবস্থা করে, এবং যাদের টাকাগুলো নিয়ে গেছে তারা প্রত্যেকেই যেন টাকাগুলো ফেরত পায়। আমার নাম আমির হোসেন। আমি এখানে 6 বছর যাবত আছি এবং এই আশিক স্যারের আন্ডারে কাজ করতাম। তো বিভিন্ন সময় আমার দোকান হচ্ছে গোরাপির মাজারে। তো ওখান থেকে টুকটাক যারা এই বিমা করতে চাই তো করতাম। এই বিমার পাশাপাশি সে বলছিল যে ইনভেস্টের উপরে কিছু ব্যবসা করেন না। এই বিভিন্ন সময় কোম্পানি থেকে টার্গেট দিত আমাদের। জুন মাসে যেমন ডিসেম্বর মাসে টার্গেট দিত, যে মাসে ভালো ব্যবসা করতে পারলে বা ইনভেস্ট হিসেবে রাখতে পারলে ভালো একটা বেনিফিট পাবেন। তো আমরা সেই অনুযায়ী বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা আয়না দিতাম এবং এই টাকা পয়সা আয়না দেওয়ার কারণে আমাদের প্রত্যেককে যে পরিমাণ টাকা দিতাম সেই টাকার একটা চেকের পাতা দিত, যাতে কোনো সমস্যা না হয়, ভবিষ্যতে যেন দেখাইতে পারি যে এই চেকের পাতার মাধ্যমে আমরা লেনদেন করছি। তো এইভাবে আমি বিভিন্ন সময় টাকা এনে দিছি, 4-5 বছর এই টাকা এনে দিছি। আমাদের এই ডিসেম্বরে ক্লোজিংয়ের সময় সব টাকা ফেরত দেবে এই আশ্বাস দিছে এতদিন যাবৎ। এবং সে আশায় আমাদের বলছিল যে 9 তারিখে বাসায় গেছে, আইসে 10 তারিখে আমাদের টাকাগুলো সবগুলাই দিয়ে দিবে। তো আমার ফোনেও জানাইছে যে আমি টাকাগুলো নিয়ে আসতেছি, আইসে আমি আপনার টাকাগুলো দিয়ে দিব। তো আমি ওইভাবে আমার যে গ্রাহকগুলো আছে গ্রাহকরা জানাইছি যে আপনারা আসেন, আইসে টাকাগুলো নিয়ে যান। আমারে বলছিল আগেই ফোন দিয়ে যে আপনি গ্রাহকরে আসতে বলেন, আমি আইসেই টাকাগুলো দিয়ে দেবো। তো আমি গ্রাহকরে আইনা মোটামুটি 2-3 ঘন্টা বসেছিলাম, তারে ফোন দিছি, ফোনের তারপরে আর তাকে পাই নাই। এরপর থেকে পরের দিন থেকে শুনি যে হ্যাঁ পলাতক অবস্থায় আছে এবং তার ফেসবুক বা অন্যান্য যে এইগুলো আছে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো সব ডিঅ্যাক্টিভেট করে ফেলছে। আমরা মোটামুটি 30 থেকে 35 জন স্টাফ আছি এখানে এবং আমাদের প্রত্যেকের কাছ থেকে কম বেশি করে অন্ততপক্ষে 3 কোটি টাকার মতো নিয়ে গেছে। গ্রাহকের কাছ থেকে এই টাকাগুলো আয়না দিতাম। আমাদের প্রত্যেকের সপ্তাহে টার্গেট দিত যে আপনার এই সপ্তাহে এই টার্গেট, আপনার এই সপ্তাহে এই টার্গেট। তো এই টার্গেটগুলো আমরা সবসময় পূরণ করার চেষ্টা করতাম। আমরা চাচ্ছি আমাদের এই টাকাগুলো গ্রাহকের কাছে পৌঁছে যাক এবং তাকে যেন আমরা ফেরত পাই এবং আমরা তার শাস্তির ব্যবস্থা চাই। তাদের সাথে যোগাযোগ করছি। আমার এখানে রিনিউয়ালের টাকা আছে প্রায় 3 লাখ টাকা এবং এই নতুন ফর্ম যে ফাইল কাটানোর জন্য আছে আমার 1.5 লাখ টাকা, ওটার জন্য আলাদাভাবে। এবং আমি এই ভাইয়ের মাধ্যমে, ইনি হচ্ছে এজিএম, এই ভাইয়ের মাধ্যমে আমি টাকাগুলো দিয়েছিলাম। বলছিলাম যে আমাকে আগামীকালকের ভিতরে এগুলোর ফাইলগুলো কাটা দিবেন। সে আমাকে কথা দিয়ে আনছিল আমার দোকান থেকে যে ফাইলগুলো কাটা দিবে, কিন্তু পরবর্তীতে এই 6-7 মাস হয়ে গেছে আমার ওই ফাইলগুলো কাটা দেয় নাই। প্লাস এই ভাই ওই আশিক স্যারই দেখাইতো যে আমার কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে আমি যদি মারাও যাই তাহলে এই কাদের ভাই সব টাকাগুলো আপনাদের বুঝিয়ে দিবে। তো যে ব্যবসা আছে
আমরা গত কোরবানি ঈদের পরে আমি এবং আমির ভাই ওনার দেশের বাড়িতে যাইতে চাইছি যে আপনার ব্যবসাগুলো দেখার জন্য। আসলে তখন আমাদেরকে না করে যে উনি যে আমার বাড়িতে কাজ চলতেছে, আমি কাজগুলো শেষ হলে তারপরে আপনাদেরকে নিয়ে যাব। তখন আমাদের আর নিয়ে যায় নাই। ঢাকা প্রধান কার্যালয়ে যারা কর্মকর্তা আছে, যারা আর কি এই অফিস দেখাশোনা করে, তাদেরকে জানাইছি। ওনারা বলছে যে আমরা ব্যবস্থা নিব। মিম আক্তার, আমি এখানে ছিলাম ইউনিট ম্যানেজার হিসেবে। উনি আমার কাছ থেকে ওনার মানে পার্সোনাল ইনভেস্টের জন্য টাকা প্রথমে যে নিচ্ছে এটা আমাকে বলে নাই। যদি আমাকে বলতো তাহলে আমি এভাবে টাকাটা দিতাম না। উনি আমাকে বলছে যে এটা হচ্ছে সরাসরি মেঘনা লাইফে যুক্ত হবে। যেহেতু আমি এখানে ইউনিট ম্যানেজার হিসেবে ছিলাম, উনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলতো যে আমার অফিসের টার্গেট ফিল আপ হচ্ছে না, আমার টার্গেট ফিল আপের জন্য 20,000 লাগবে, 30,000 লাগবে। প্রথমত আমি 1 লক্ষ টাকা ওনাকে দেই। ওনাকে 1 লক্ষ টাকা দেওয়ার পরে এইটার পরে আমি জানতে পারি যে উনি হচ্ছে এটা ওনার পার্সোনাল ইনভেস্ট করছে। এটা আমি জানতাম না যে উনি হচ্ছে মেঘনা লাইফ এটা দেয় নাই। উনি আমাকে প্রথমে বলে নিয়েছে যে মেঘনা লাইফ এটা ইনভেস্ট হবে। তো পরবর্তীতে আমি টাকাগুলো দিতে চাইনি। তারপরও উনি বলতেছে যে অফিসটা টেকানো দরকার, অফিসটা টেকাইতে হলে তোমরা মানে তোমাদেরকে তো আমি চালাইতে পারবো না, এখানে অনেক কর্মী আছে, অফিসটা যদি ভালো থাকে তাহলে আমার কর্মীরা ভালো থাকবে। এভাবে বলে বলে উনি আমার কাছ থেকে 20,000, 30,000, 10,000 এরকম করে পরবর্তীতে নিছে। নেওয়ার পরে প্রথমে তো 1 লক্ষ দিছি, তারপরে এভাবে 1 লক্ষ দেওয়ার পরে উনি আমাকে 1 মাস 2 মাস ওনার হচ্ছে রোজার ঈদের পরে টাকাটা দেওয়ার কথা ছিল, তারপর উনি দেয় নাই। ওই টাকাটা মানে ব্যাক করে নাই। আমরা চাইতেছি যে উনি মানে ওনাকে হচ্ছে ফিরে আনার জন্য গ্রাহকের যতগুলো টাকা গেছে সবাইকে মানে টাকা সহ ওনাকে ধরতে চাইতেছি। তো আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমি 2022 সাল 22 সাল থেকে অফিস সহকারী হিসেবে ছিলাম কোথায়? মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। তো 2023 সালে আমি এখান থেকে বের হয়ে যাই, আমার মানে জব থেকে আমি বের হয়ে যাই। উনি এই বছরের লাস্ট জুলাই মাসের শেষের দিকে আমাকে মানে মাঝখান দিকে আমাকে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে, মায়া আমার ব্যবসার মানে অফিসের ব্যবসা খারাপ, তো তুমি তো জব করে আসছো তো আমাকে হেল্প করো, কিছু আর্থিক সাহায্য করো আমাকে। তো আমি স্যারের দিক যেহেতু আমি জব করে আসছি, ওনাকে চিনি, ওই দিক বিবেচনা কইরা তো ওনাকে আমি পার্সোনালভাবে 50,000 টাকা মানে আমি দেই, লোন যেরকম যে সিস্টেম না ওরকম দিই। তো ওইটার স্টাম্প আমার কাছে আছে, স্টাম্প মানে আমাকে দিয়ে দিছে। আর 10,000 টাকা আমার কাছ থেকে পার্সোনালি নিচ্ছে, বলছে কিছুদিন পর দিয়ে দিবে, ওইটাও দেয় নাই। অনেক কথা বলা হয়েছে স্যারকে, অনেক মানে স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, উনি আমার ফোন তুলে না। তখন আমি অফিসে আসছি, তখন স্যার ছিল অফিসে এসে স্যারকে বলছি, স্যার আমার তো ওইটা পার্সোনালি আমার 10,000 টাকা ছিল, তো ওইটা আমাকে ব্যাক দেন। তো উনি হ্যাঁ মানে ঠানাই পানাই করে অনেক কথা বুঝায় টুঝে পাঠাই দিল আমাকে যে এখন নাই, তোমাকে আমি দিব, আমার হাতে টাকা হোক বা কিছুদিন পর টাকা আসবে, আমি তোমাকে ব্যাগ দিয়ে দিব, তোমাকে ডেকে ব্যাগ দিয়ে দিব। মানে অফিসের স্টাফই আছে 35 জন, 300-400 জন, 300-400 মতোই হবে। আর 3.5 না, উনি প্রায় 3 কোটি প্লাস, আমি জানি 3 কোটি প্লাস উনি নিয়ে চলে গেছে। এখন আমরা চাই ওনাকে সসম্মানে এখানে নিয়ে আসা হোক, যত গ্রাহক আছে কর্মী আছে সবার টাকা উনি ব্যাগ দিয়ে দিক সম্মানের খাতিরে। আমি চাই উনি আসুক, আমি চাই ওনার সম্মান মানে বজায় থাকুক, উনি ফেরত আসুক। এখন আপনারা সাহায্য করেন যেন উনি ফেরত চলে আসে।